আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা আলোচনা করেছি ত্রিকোণমিতিক ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে। আর আজকে আমি tan এবং cot এই দুইটা ফাংশন নিয়ে কাজ করব এবং কি তিনটি অবেদ নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের সামনে আছে একটি সমকোণী ত্রিভুজ, আবার একটু h ধরি, l ধরি, b ধরি। হ্যাঁ, হাইপোটেনাস মানে অতিভুজ, লেন্থ মানে লম্ব, বেস মানে হচ্ছে ভূমি। এখন দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাদের, হচ্ছে tan থিটা। আমরা আগের ক্লাসে জেনেছি যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের এখানে লম্ব হচ্ছে l, লম্ব l, ভূমি হচ্ছে b। তো সুতরাং এটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন দেখো তোমরা এখানে কিছু একটু চালাকি করতে পারো। হ্যাঁ, লম্বটাকে তুমি এইভাবে তো লিখতে পারো। এটাকে তুমি এই লম্ব জায়গায় তুমি দিছো এই যে লম্ব বাই, এখানে কি দিছো? অতিভুজ না? অতিভুজ দিছো, আবার দিছো ভূমি বাই অতিভুজ। দেখো কিন্তু এখানে চালাকি করলে কিন্তু আবার দেখো এখানে অতিভুজ কিন্তু কাটা চলে যাচ্ছে। অতিভুজ যেহেতু কাটা চলে যাচ্ছে, আবার এটা কি বলে tan থিটা হচ্ছে না। এখন দেখো আমরা আগের ক্লাসে জেনেছি যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি sin থিটা, এখানে আমরা sin থিটা লিখতে পারি না? এখানে আমরা কি লিখব? এখানে লিখব আমরা sin অফ থিটা। এখানে আমরা আবার ক্লাসে জেনেছি যে আগের ক্লাসে জেনেছি যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তো এই ক্ষেত্রে cos থিটা এখানে লিখে দিতে পারছি আমরা। সুতরাং আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে tan থিটা is equals to sin থিটা by cos থিটা। এই ক্ষেত্রে দেখো এটাই হচ্ছে আবার আমাদের আরেকটা প্রাইম একটা সূত্র। আবার দেখো এটাকে আমরা আরো একটু চালাকি করে এখানে cot-এর কি বল cot-এর মান বাইর করতে পারবো। কিভাবে? দেখো আমরা জানি cot থিটা is equals to 1 by tan থিটা। এখন দেখো এই যে এখানে কত আছে না, tan থিটার মান কত? sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে বসাই দিবা 1 by sin থিটা বাই cos থিটা। এখন কি করবা? এই যে cos থিটাটা উপরে চলে যাবে, সুতরাং এটা কত হচ্ছে? এটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। মূলত cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আরেকটা প্রাইম সূত্র অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে cot থিটা equals to cos থিটা বাই sin থিটা। দুইটা প্রাইম সূত্র আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। এখন আমরা সেই তিনটি অবেদ নিয়ে আলোচনা করব। চলো প্রথম অবেদটি হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এমন কিছু কিউরিয়াস মাইন্ড কিন্তু জিজ্ঞেস করবে এইটা কিভাবে তো হইছে। হ্যাঁ, কিউরিয়াস মাইন্ড মানে কি? মানে যারা বেশ কৌতূহলী, যে একটা জিনিস দেখে এই যে বললো যে এটা কিভাবে হয়, আচ্ছা এইভাবে তো এটাকে যদি অপারেট করি তাহলে এটা কি আসলে সত্যি হবে, আচ্ছা এটা যদি এইভাবে করি তাহলে এটা অপারেটের মাধ্যমে এইটা থেকে ওটা প্রমাণিত হবে। এইগুলাই হচ্ছে মূলত কৌতূহলী মাইন্ডসগুলো। তো সেই কৌতূহলী মাইন্ডসগুলো এই যে এটা জিজ্ঞেস করবে যে এটা কিভাবে প্রমাণিত হয়েছে। তো গাইস চলো আমরা আবার এটা প্রমাণ করি। তাহলে আমরা জানি কি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? l, লম্ব বাই অতিভুজ, সরি এই যে h অতিভুজ। আবার কি জানি cos এর মান জানি কি আমরা, cos থিটা সমান এখানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, এখন দেখো এটা তো পাইছো না, তাহলে কি করবা? এই যে sin স্কয়ার থিটা, এখানে যদি তুমি কোনো একটা মান দাও অথবা n দাও, হ্যাঁ sin টু দ্য পাওয়ার অফ n থিটা দাও, তাহলে রেশিওর মধ্যেও কিন্তু n হবে। এটা সব সময়
এটা প্রমাণ করার জন্য কি লিখবা sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখছো। লেখার পরে এখানে তুমি লিখবা এই sin স্কয়ার থিটা না, এই যে এটাকে লম্ব বাই ভূমি হোল স্কয়ার প্লাস লম্ব বাই কত অতিভুজ, লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজ হোল স্কয়ার। এখন দেখো কি করব এখানে, তারপর আবার দেখো এইখানে যে এটা স্কয়ার করছি, সেই ক্ষেত্রে সূত্র অনুযায়ী আমরা এটাকে স্কয়ার করব h স্কয়ার প্লাস b স্কয়ার বাই h স্কয়ার। এখন এই h স্কয়ার আমরা কি করব লসাগু নিব, h স্কয়ার লসাগু নিলাম। এখন দেখো এখানে l স্কয়ার প্লাস b স্কয়ার এটা যোগ করে নিব, l স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো একটা জিনিস অনেক ভালো করে খেয়াল করবা, সেটা হচ্ছে পিথাগোরাস থিওরেম, ইংরেজিতে বলে পিথাগোরিয়ান থিওরেম। হ্যাঁ, পিথাগোরাস থিওরেম মানে পিথাগোরাস উপপাদ্য। সেটা হচ্ছে যে অতিভুজে কি বলে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের এখানে কি, এখানে হচ্ছে লম্ব হচ্ছে n। তো দেখো আমরা সেই পিথাগোরাস অনুযায়ী এই মানে ভূমির বর্গ এবং লম্বের বর্গের মাধ্যমে আমরা এই অতিভুজের বর্গটা বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা জানি যে b স্কয়ার ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এই ক্ষেত্রে এই যে অলরেডি যে সূত্রটা পেয়ে গেছো না, কি করবা এই যে এখানে বসাই দিবা, এই যে এখানে h স্কয়ার এখন দেখো এখানে কিন্তু অলরেডি সমান হয়ে গেছে, h স্কয়ার কাটলে তোমার কত হচ্ছে 1। এই ক্ষেত্রে আমাদের এই অভেদটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equals to 1 proved। আরেকটা অভেদ আছে, সেইটা হচ্ছে দেখাও, সেটা হচ্ছে আমাদের নাম্বার 2 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদেরকে সেই সেম ভাবে এই যে প্রথমে সেকের মান বের করতে হবে। সেকের মান কত আমরা জানি, sec of theta is equals to অতিভুজ বাই ভূমি। আবার tan কি বলে, এই tan এর মান হচ্ছে tan থিটার মান হচ্ছে tan of theta, এটার মান হচ্ছে আমাদের কত লম্ব বাই ভূমি, এই ক্ষেত্রে দেখো একই ভাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সেই ক্ষেত্রে এখানে sec স্কয়ার দিলা হচ্ছে এখানে মাইনাস, তারপরে দিলা তোমরা এই tan স্কয়ার বাম দিকে দিলা, তাহলে কত এখানে যে মানগুলো আছে সেই মানগুলাই বসাই দিবা। এখানে tan এর মান কত যত হয় এই যে এখানে স্কয়ার অনুযায়ী জাস্ট ওটাকে পুরোটাকে স্কয়ার করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। একটু বেশি না, তো এইখানে সেকের মান বসাই দিবা তোমরা, তাহলে সেকের মান কত, সেক হচ্ছে আমাদের h বাই b, হ্যাঁ অতিভুজ বাই ভূমি মাইনাস এখানে কত এই যে লম্ব বাই ভূমি না, লম্ব বাই ভূমি tan এর মান কি। এখন আবার সূত্র অনুযায়ী এগুলো জাস্ট স্কয়ার করে দেব, আর কিছু নাই, বাবা যেগুলোকে স্কয়ার করে দেব। তারপরে দেখো এই যে এখানে আবার আসো, এখানে
এখানে বি স্কয়ার কমন নিবা, নিছো বি স্কয়ার কমন নিছো, তারপরে এই যে এটাকে যোগ করে দিবা মাইনাস এল স্কয়ার, এইচ স্কয়ার মাইনাস এল স্কয়ার। এখন দেখো আরেকটা তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই, এখানে যেহেতু এই যে এটার বর্গ থেকে যদি তুমি এটার বর্গকে বাদ দাও তাহলে এটার বর্গ বাইরে হবে। হ্যাঁ দেখো অতিভুজের বর্গ থেকে তুমি যদি লম্বের বর্গকে বাদ দাও তাহলে ভূমির বর্গ তোমার হবে উত্তর। এই ক্ষেত্রে আমাদের সূত্র অনুযায়ী কি হবে জানো? সূত্র অনুযায়ী হবে এখানে h স্কয়ার মাইনাস l স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার। এই ক্ষেত্রে এটা লিখতে দিবে তোমরা, এই যে সূত্র অনুযায়ী এটা b স্কয়ার লেখা দিবে, b স্কয়ার b স্কয়ার। লেখা এখানে দুটোটা মিল হয়ে গেছে, b স্কয়ার b স্কয়ার কাটা, এই ক্ষেত্রে উত্তর আসছে 1। এইভাবেই তোমরা এই যে এটি এভাবেই প্রমাণ করতে পারবে। এই ক্ষেত্রে কি লিখবা? এটা হচ্ছে প্রুফ। এখন আর একটা মাত্র প্রমাণ আছে, সেটি হচ্ছে তোমাদেরকে দেখাই। অগাধ হচ্ছে আমাদের এই যে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস 1। এদিকে দেখো এখানে cosec আছে, তাহলে সরি আমাদের এখানে cosec স্কয়ার cosec থিটা ইকুয়ালস টু কত, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, তারপরে cot থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। অবের থেকে অলরেডি দেখলাম, অবের নামে এই সূত্র অনুযায়ী তো এখানে সেই অনুযায়ী তুমি কি লিখবা? এই cosec স্কয়ার না, এই যে এটা জায়গায় তুমি লিখলা সরি এটা জায়গায় তুমি লিখলা হচ্ছে এটা কত h বাই l হোল স্কয়ার প্লাস সরি মাইনাস এটা কত b প্লাস l হোল স্কয়ার। এই সূত্র অনুযায়ী আবার তুমি এটাকে স্কয়ার করবে, হোল স্কয়ার l হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার প্লাস কত l হোল স্কয়ার। আবার একই অনুযায়ী তুমি l স্কয়ার লসাগু নিছো, তারপরে h স্কয়ার মাইনাস b স্কয়ার। তো দেখো এই যে অতিভুজের বর্গ থেকে ভূমির বর্গকে বাদ দিয়ে দিলে তোমার লম্বের বর্গ পাবে। তো সুতরাং এত এত এই লম্ব স্কয়ার কাটা, সুতরাং এটা উত্তর হচ্ছে 1। তো এটা কত? এটা হচ্ছে প্রুফ। এটা পার্ট 2টা একটু বেশি বড় হয়ে গেল, তো জাস্ট একটু মানে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ মানে ভিডিও যত বড় হয় আলোচনা তত মানে বিস্তারিত করা যায়। হ্যাঁ এজন্য তো গাইস তোমাদের কাছে যদি এই ভিডিওটা এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা, যাতে অন্যান্য শিক্ষার্থীরাও এই জিনিসটা দেখতে পারে। তো আজকে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।